ক্লাস 10 আজকে আমরা লেসন 2 এর ফেবেল এই পোয়েমটা পড়ব। দেখো, ফেবেল ফেবেলের বাংলা কি হবে? ফেবেলের বাংলা হচ্ছে রূপকথা বা বলতে পারো লোক কথা, ঠিক আছে? তো দেখো, দ্য অথার অ্যান্ড দ্য টেক্সট। হ্যাঁ, তো অথারটা আগে পড়ি, অথার সম্বন্ধে জানি। দেখো, রালফ ওয়ালডো এমারসন, এটা লিখেছে কে? রালফ ওয়ালডো এমারসন। হ্যাঁ, তো লিখেছে রালফ ওয়ালডো এমারসন। দেখো, রালফ ওয়ালডো এমারসন, তার জন্ম হয়েছে 1803 সালে এবং মারা গিয়েছে তিনি 1882 সালে। ওয়াজ অ্যান আমেরিকান এসিস্ট, সে ছিল কি? একজন আমেরিকার প্রবন্ধিক। হ্যাঁ, তারপরে লেকচারার মানে বক্তা। আমেরিকার প্রবন্ধিক ছিল, বক্তা ছিল, অ্যান্ড পোয়েট এবং কবি। হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড কনকর্ড, তারপরে কনকর্ড হিম অ্যান্ড ব্রহ্মা। দেখো, তার বিখ্যাত কবিতাগুলির মধ্যে ছিল কি? কনকর্ড হিম অ্যান্ড ব্রহ্মা। দেখো, কনকর্ড হিম, ভালো করে দেখো, কনকর্ড হিম। দেখো, কনকর্ড কি? একটা জায়গার নাম, একটা শহরের নাম। আর হিম মানে কি? ছন্দ বা বলতে পারে মিউজিক বা সং বা বলতে পারো মন্ত্র, ঠিক আছে? তো একটা শহরে এই কবির এটার মধ্যে কি আছে জানো? একটা শহরে, হ্যাঁ, চাষিরা কিভাবে নিজেদের স্বাধীনতার জন্য আন্দোলন করেছিল, এগুলো কি দেশপ্রেমের কবিতা এটা। আর তারপর আছে ব্রাহ্মা। দেখো, এটা কি? এখানে তোমার আছে যে, দেখো, এটা দেশপ্রেমিকও না, হ্যাঁ, তোমার কোনো ধার্মিকও না, মানে এখানে সব কিছু তুমি এখানে বুঝতে পারবে এই কবিতার মধ্যে। তো তার বিখ্যাত কবিতাগুলির মধ্যে কনকার্ড হিম অ্যান্ড ব্রাহ্মা, ঠিক আছে? তারপর দেখো, দ্য পোয়েম ডিসক্রাইবস এ কনভারসেশন বিটুইন দ্য স্কোইরাল অ্যান্ড দ্য মাউন্টেন। বলছে দ্য পোয়েম ডিসক্রাইবস, কবিতাটি বর্ণনা করে, এ কনভারসেশন, একটি কথোপকথন, বিটুইন দ্য স্কোইরাল অ্যান্ড দ্য মাউন্টেন। হ্যাঁ, একটি কাঠবিড়ালি এবং একটি পাহাড়ের মধ্যে কথোপকথন বর্ণনা করে, ঠিক আছে? তারপর দেখো, দ্য স্কোইরাল পয়েন্টস আউট that in this world every being, living or non-living, big or small, have their individual reasons for existence. বলছে যে স্কোয়ার মানে কাঠবিড়ালিটি বর্ণনা করে বা নির্দেশ করে যে এই পৃথিবীতে সব সত্তা, সজীব, নির্জীব, তারপরে ছোট বড়, হ্যাঁ, তাদের কি সবার আছে কি নিজস্ব কারণ, অস্তিত্বের নিজস্ব কারণ আছে। তারা যে আমাদের পৃথিবীতে সবাই আছে, তো সবারই কিন্তু নিজস্ব কাজ আছে। যেমন তোমরা বলবা যে সাপ তো শুধু মানুষকে কি কামড়ায়, মানুষের পক্ষে কি খারাপ, কিন্তু সাপ মানুষের পক্ষে যখন কামড়ায় তখন খারাপ। কিন্তু সাপের বিষ থেকে তোমরা সবাই জানো যে অনেক ঔষধ তৈরি হয়। হ্যাঁ, তো পৃথিবীতে যত কিছু আছে সব কিছুরই কি ভালো বা বিশেষ কোনো কাজ তার রয়েছে। তো এগুলো কথা আর আমি বাড়াচ্ছি না, দেখো আমরা ডাইরেক্ট, হ্যাঁ, কবিতাতে ঢুকে পড়ছি। দেখো, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল। বলছে দ্য মাউন্টেন, দ্য মানে কি? মাউন্টেন মানে পাহাড়, দ্য মাউন্টেন মানে পাহাড়টি বা বলতে পারো পাহাড়, অ্যান্ড মানে এবং, দ্য স্কোয়ারেল মানে কি? কাঠবেড়ালি। হ্যাঁ, তো দ্য স্কোয়ারেল মানে বলতে পারো কাঠবেড়ালিটি। হ্যাঁ, তো পাহাড় এবং কাঠবেড়ালি হ্যাড এ কয়রেল, হ্যাড মানে ছিল, আর এ কয়রেল, এ মানে একটা, কয়রেল মানে ঝগড়া, তো হ্যাড এ কয়রেল ছিল একটি ঝগড়ার। তো মানে বলছে যে পাহাড়ের এবং কাঠবেড়ালির মধ্যে কি একটা ঝগড়া ছিল, ঠিক আছে? অ্যান্ড এবং দ্য ফর্মার মানে প্রথম জন, অ্যান্ড দ্য ফর্মার এবং প্রথম জন, কল্ড বলেছিল, দ্য লেটার মানে পরের জন। হ্যাঁ, তো দ্য ফর্মার প্রথম জন, কল্ড দ্য লেটার বলেছিল পরের জনকে, লিটল পিগ। দেখো, ফর্মার মানে কি? প্রথম জন, কিন্তু এখানে প্রথম জনকে দেখো, এখানে দেখো, প্রথমে লিখেছিল দ্য মাউন্টেন, হ্যাঁ, তারপরে অ্যান্ড দিয়ে লিখেছিল কি? দ্য স্কোয়ারেল। তো প্রথমে দ্য মাউন্টেন ছিল, তার জন্য দ্য ফর্মার মাউন্টেনকে বোঝাচ্ছে, ঠিক আছে? আর লেটার, হ্যাঁ, স্কোয়ারেল মানে তোমার কাঠবেড়ালিকে বোঝাচ্ছে, বুঝতে পেরেছো? তো দেখো,
অ্যান্ড এবং দ্য ফর্মার প্রথম জন কল্ড বলেছিল দ্য লেটার পরের জনকে লিটল ফ্রিগ কি লিটল ফ্রিগ লিটল ফ্রিগ দেখো লিটল মানে ছোট আর ফ্রিগ মানে কোনো কিছুতে যেই ওর জিনিস আছে সেইটুকু নিয়ে সন্তুষ্ট হয়ে যাওয়া। হ্যাঁ, তো তো একে এই ফর্ম মানে এই পাহাড়টি কাকে বলছে? স্কোয়ারেল মানে স্কোয়ারেল তোমার এই কাঠবেড়ালিকে বলছে যে লিটল পিগ মানে ছোট্ট ছিচকে এরকম বলছে ওকে, ঠিক আছে। তখন এবার বান রিপ্লাইড, কি লেখা আছে? বান রিপ্লাইড, বান মানে কি ওই যে কাঠ ভ্যারাইটি, বান মানে এখানে কাঠ ভ্যারাইটি, ঠিক আছে। দেখ বান রিপ্লাইড মানে উত্তর দিয়েছিল, হ্যাঁ ঘুরিয়ে বলেছিল। বান রিপ্লাইড, রিপ্লাইড মানে উত্তর দিয়েছিল বা ঘুরিয়ে বলেছিল। রিপ্লাইড উত্তর দিয়েছিল, কি দিয়েছিল? ইউ আর ডাউটলেস ভেরি বিগ, ইউ তুমি আর হও, তুমি হও ডাউটলেস, ডাউটলেস মানে নিঃসন্দেহে, হ্যাঁ। ভেরি বিগ, ভেরি মানে খুব, আর বিগ মানে বড়, ভেরি বিগ খুব বড়। বাট অল সর্টস অফ থিংস, বাট কিন্তু অল সর্টস অফ থিং এটুকু মানে হবে যে সব জিনিসের বা সব জিনিসগুলি, অ্যান্ড ওয়েদার এবং আবহাওয়া, মাস্ট বি টেকেন, মাস্ট বি টেকেন একসঙ্গে বলতে হবে, কি বলতে হবে? অবশ্যই নিতে হবে, ইন টুগেদার একসঙ্গে, টু মেক আপ, টু মেক আপ এটুকু বলতে হবে একসাথে। টু মেক আপ মানে তৈরি করতে বা প্রস্তুত করতে, এই ইয়ার, হ্যাঁ এই ইয়ার একটি বছর, অ্যান্ড স্ফিয়ার এবং একটি গ্লোক, স্ফিয়ার মানে গোলক বা বলতে পারো পরিমণ্ডল, ঠিক আছে। তো অ্যান্ড এ স্ফিয়ার এবং একটি পরিমণ্ডল, অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস বলছি, অ্যান্ড এবং আই থিঙ্ক আমি মনে করি, অ্যান্ড আই থিঙ্ক এবং আমি মনে করি, ইট নো ডিসগ্রেস, ইট ইট মানে এটা, নো ডিসগ্রেস মানে ডিসগ্রেস মানে লজ্জা, আর নো মানে না। তো অ্যান্ড আই থিঙ্ক এবং আমি মনে করি, ইট নো ডিসগ্রেস এটা লজ্জার না, টু অকুপাই, হ্যাঁ টু অকুপাই মানে বলতে হবে অধিকার করতে, টু মানে তে, হ্যাঁ টু মানে তে, আর অকুপাই মানে অধিকার করা। তো টু অকুপাই অধিকার করতে বা দখল করতে বা মেনে নিতে এরকম বললেও হবে, ঠিক আছে। টু অকুপাই অধিকার করতে, মাই প্লেস আমার জায়গা, মাই মানে আমার আর প্লেস মানে জায়গা। দেখো ওই কাঠবেড়ালি বলছে যে তোমার এটা কোনো লজ্জার ব্যাপার না যে আমি যেই জায়গাটা আছি সেটা খারাপ জায়গা, এটা কোনো লজ্জার ব্যাপার না, সেই জায়গাটা কি অধিকার করতে আমার কোনো লজ্জাই লাগে না, হ্যাঁ। তারপরে দেখো ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, ইফ যদি আই এম আমি হই, নট না আমি হই না, তারপর আছে সো লার্জ খুব বড়, সো মানে খুব আর লার্জ মানে বড়, সো লার্জ খুব বড়, অ্যাজ ইউ, ইউ মানে তোমার, তো অ্যাজ ইউ মানে তোমার মতো, অ্যাজ মানে মতো বলতে হবে, তোমার মতো বলছে যদি আমি হই না তোমার মতো, ইউ আর নট সো স্মল অ্যাজ আই বলছে, ইউ আর নট, ইউ তুমি আর নট হও না, সো স্মল খুব ছোট, স্মল মানে ছোট, সো মানে খুব, তো সো স্মল খুব ছোট, অ্যাজ আই আমার মতো, অ্যান্ড নট হাফ শো স্প্রাই, অ্যান্ড নট হাফ শো স্প্রাই এবং বলছে এবং নট হাফ এবং অর্ধেকও না, নট হাফ শো এটুকু মানে বলবা অর্ধেকও না, স্প্রাই মানে চঞ্চল চটপটে এরকম, এবং অর্ধেকও তুমি চঞ্চল নয়। পাহাড়কে বলছে, কে বলছে? স্কোয়ারেল মানে কাঠবেড়ালিটি বলছে। একসঙ্গে বলতে হবে বা বলতে পারো আই মানে আমি, আর উইল নট ডিনাই মানে বলতে হবে যে স্বীকার করব না, ইউ মেক, হ্যাঁ তুমি তৈরি করো, বলছে আমি আমি স্বীকার করবো না তুমি তৈরি করো, বা এ ভেরি প্রিটি স্কোয়ারেল ট্র্যাক একটি খুবই সুন্দর, দেখো আই উইল নট ডিনাই, আমি আই উইল নট ডিনাই মানে আমি অস্বীকার করব না, আই আই মানে আমি, উইল নট ডিনাই, ডিনাই মানে অস্বীকার করা, তো উইল নট ডিনাই মানে অস্বীকার করবো না, আই উইল নট ডিনাই আমি অস্বীকার করব না, ইউ মেক তুমি তৈরি করো, হ্যাঁ তুমি বলতে ওই যে পাহাড়টির কথা বলছে, পাহাড়টি তৈরি করে। এ ভেরি প্রিটি স্কোয়ারেল ট্র্যাক, এ ভেরি প্রিটি, এ মানে একটি, ভেরি মানে খুব, প্রিটি মানে সুন্দর, একটি খুবই সুন্দর স্কোয়ারেল ট্র্যাক, স্কুইরেল ট্র্যাক মানে স্কুইরেল মানে কাঠবেড়ালির, ট্র্যাক মানে রাস্তা, তো স্কুইরেল ট্র্যাক মানে কাঠবেড়ালির রাস্তা,
তারপর বলছে ট্যালেন্টস ডিফার, ট্যালেন্টস মানে জানো বুদ্ধি, হ্যাঁ, তো বুদ্ধি ডিফার মানে আলাদা, ট্যালেন্ট ডিফার বুদ্ধি আলাদা। ওয়াল ইজ ওয়েল, ওয়াল মানে ওয়াল মানে সব, ইজ মানে হয়, ওয়াল ইজ সব হয়, ওয়েল ওয়েল মানে ভালো, ওয়াল ইজ ওয়েল সব হয় ভালো। অ্যান্ড ওয়াইজলি পুট, অ্যান্ড মানে এবং এবং ওয়াইজলি, ওয়াইজলি মানে জ্ঞানী ভাবে, আর পুট পুট মানে রাখো, সব হয় ভালো এবং জ্ঞানী ভাবে রাখো। ইফ আই ক্যান নট ক্যারি, ইফ যদি আই মানে আমি, ক্যান নট, ক্যান নট মানে পারি না, ক্যারি ক্যারি মানে বহন করা, তো ক্যান নট ক্যারি একসঙ্গে বলতে হবে, কি বলতে হবে, বহন করতে পারি না। ইফ আই ক্যান নট ক্যারি, যদি আমি বহন করতে পারি না, ফরেস্ট জঙ্গলগুলি, ফরেস্ট কি জঙ্গলগুলি, ওয়ান মাই ব্যাক আমার পিঠের উপরে, ওয়ান মাই ব্যাক, ওয়ান, হ্যাঁ, মাই ব্যাক, দেখো অন মানে উপরে, মাই মানে আমার, ব্যাক মানে পিঠ, তো অন মাই ব্যাক এটুকু মানে একসঙ্গে বলতে হবে আমার পিঠের উপরে, এই যে অনটা প্রিপোজিশন, সেই জন্য এটা মানে আমি পরে বলবো, ঠিক আছে, অন মাই ব্যাক আমার পিঠের উপরে। বলছে কার্বোরেটর বলছে যদি আমি বহন করতে পারি না পাহাড়গুলি কোথায়, আমার পিঠের উপরে, হ্যাঁ সরি, বলছে যদি আমি বহন করতে পারি না জঙ্গলগুলি কোথায়, আমার পিঠের উপরে, ঠিক আছে। ক্যান ইউ ক্র্যাক এ নাট, বলছে নেইদার না, ক্যান ইউ ক্র্যাক তুমি ভাঙতে পারো, এ নাট একটি বাদাম, নাট মানে বাদাম, হ্যাঁ, তো আর ক্র্যাক মানে ভাঙা। তো এখানে অনেক সুন্দর এটা কবিতা, আশা করি সবাই বুঝতে পেরেছো। আর যে কোনো, হ্যাঁ, তোমরা যে কোনো ক্লাস 9, 10, 11, 12, হ্যাঁ, যে কোনো ইংলিশ লেসনের যে কোনো পড়া তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, তার জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে।